Joy to the world, the Lord is come. Let earth receive her King. Let ever নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমাস হ্যাপি হোমে সকল বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আমি এখন চা করলাম। আজকে হচ্ছে সানডে, ছুটির দিনের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। ছুটির দিন সকাল 6টা থেকে 9টার মধ্যে কিভাবে আমি রান্নাবান্না থেকে শুরু করে বাড়ির সকালের কাজকর্ম সমস্ত কিছু শেষ করে নিই মাত্র 9টার মধ্যে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তার সাথে বাড়ির কাজকর্ম আর টুকটাক গল্প তো থাকবেই। আর আজকে হচ্ছে যেহেতু রবিবার, সকালে চাটা করলাম, সে আর গানের স্যার এসেছে, তো গানের স্যারকে চাটা দিলাম। আর এই যে কাপড়গুলো আমি আগের দিন বের করেছিলাম, মার দেওয়ার ছিল, তো কিছু কাপড় মার দিয়েছিলাম, কিছু চুড়িদারও মার দিয়েছিলাম। তো কাপড়গুলো ভাঁজ করে আমি শোকেসে ঢুকিয়ে রাখলাম, আর চুড়িদারগুলো দেখো ভাঁজ করে রাখছি। শাড়িগুলো যেহেতু সুতির শাড়ি, আমি সুতির শাড়ি মার দিলেও আয়রন করি না, কিন্তু এই যে চুড়িদারগুলো কিন্তু আমাকে আয়রন করতেই হবে, তা নাহলে পরা যাবে না। কিন্তু সকালবেলা আয়রন করা সম্ভব না, ওই জন্য আপাতত ভাঁজ করে আলনাতে রেখে দেবো। আর শাড়িগুলো তো বললাম, ওগুলো ওই ভাঁজে ভাঁজে আলমারিতে থেকে থেকে অনেকটা মানে আয়রনের মতোই হয়ে যাবে। আর বাকি যে শাড়িগুলো একদম আয়রন করা খুব প্রয়োজন, সেগুলো আমি আয়রন করব না, সেগুলো একটা অন্য সিস্টেম, সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে, দেখাবো। আর এখানে দেখো যা যা ছিল আলনাতে রাখার চুড়িদার বা কিছু বিছানার চাদর, সেগুলো আলনাতে রেখে দিলাম। আর আলনা আমাকে ওইভাবে গুছিয়ে রাখতে বেশি ভালো লাগে। এতে করে হয়তো জামা কাপড় চট করে খুঁজে পায় না নিচের দিকে যেগুলো থাকে, কিন্তু সবসময় একটা গোছানো টিপটপ লাগে আলনাটা, তা নাহলে বুচকি বাঁধার মতো আলনা আমাকে দেখতে মোটেই ভালো লাগে না। আগের দিনের কিছু জামা কাপড়, তার সঙ্গে বিছানার চাদর, বালিশের ওয়ার কিছু বেরিয়েছে যেগুলো কাচার জন্য, এগুলো আমি হালকা কুসুম গরম জলের মধ্যেই ভিজিয়ে দেব। সব যে কুসুম গরম জলে ভেজায় তা কিন্তু না, সুতির বিছানার চাদর, বালিশের ওয়ার অথবা সুতির নাইটি, আমার শাড়ি, এগুলোই আমি গরম জলে ভেজাই, তা নাহলে এমনি ঠান্ডা জলেতেই সার্ফ দিয়ে ভিজিয়ে দিই। তো এখানে দেখো আবারও চা করলাম, আমার শাশুড়ি মাকে চা করে দিচ্ছি। আর আমি এই কাজের ফাঁকে দেখো চাটা করে আবারও চলে এলাম রুমেতে। এখন বিছানার চাদরটা মেলে নেব। আর এই রুমের বিছানা চাদরটা আমাকে 2 দিন 3 দিন ছাড়া ছাড়াই চেঞ্জ করতে হয়। আমার বাচ্চার বাড়ি, বুঝতেই পারছো, বেশি দিন চাদর রাখলে চাদর প্রচণ্ড নোংরা হয়ে যায়। আর কম কম দিন চাদর রাখলে কি হয় বলো তো, অল্প খাটুনিতে চাদরটাও তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর ঘরের বিছানাটাও নোংরা দেখতে লাগে না, ওই জন্য। আর আজকে দেখো বালিশের ওয়ারগুলো তো তোমরা দেখলে, ওখানে কাচতে দিয়েছি আর চেঞ্জ করে এইগুলো পরিয়ে দিয়েছি। তো বিছানাপত্র মোটামুটি গোছগাছ করা হয়ে গেল, সমস্ত রুমেরই মোটামুটি হয়ে গেছে। এখন আমি ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি। আর এই ড্রেসিং টেবিলটা জানো তো, তিনি প্রত্যেকটা দিন এরকমভাবে গোছালো করে রাখে, আর প্রতিদিনই আমাকে এরকমভাবে গোছ করতে হয়। আর গোছ না করলে না আমার না ঠিক মনটা শান্তি পায় না। রুমের মধ্যে একটা রুমেতে বিছানাটা গোছ করে নিলেই তো হয় না, ড্রেসিং টেবিল থাকলে সেগুলোও পরিষ্কার করতে হয়, আলনা থাকলে সেগুলোও গোছ করতে হয়, তা নাহলে পুরো রুমটা কিন্তু টিপটপ লাগে না। সেই জন্যই আমি ড্রেসিং টেবিলটা আবারও পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো আমার ডেলি কাজ, সকালেরই কাজ, যেহেতু আমাকে সকালে ডেলি রান্না করতে হয়, তাই রান্না করার পরে এইসব কাজগুলো করি। আর আজকে ছুটির দিন তো, ওই জন্য আজকে রান্না করার আগেই করে নিচ্ছি। এইবার দেখো আমি আমার জন্য চা করছি। আর ওই যে ছোটো ছোটো কাপেতে নিচ্ছি, শিয়া তিন্নি আজকে ছুটির দিন বাড়িতে আছে, আমি চা খাবো দেখলেই ওরা বলে চা খাবো। আর এই যে এখানে দেখো দেশি মুরগির ডিম নিয়ে এসেছিলো, বললো সেদ্ধ করতে দিতে, তো ডিমগুলো আমি সেদ্ধ করতে দিয়ে চাটা খেতে বসলাম। তো চা খেতে খেতে ডিমও সেদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখো সকালের, তার সঙ্গে কালকের বিকালে রাত্রে সব বাসন ডাব্বাতেই পড়েছিল, গোছ করে বাসনের খাঁচাতে তোলাই হয়নি। তো চাটা খেয়ে নিয়ে এবার আমি বাসনগুলো গোছগাছ করে তুলে নেব। আর বাসনগুলো যদি খাঁচার মধ্যে তুলে না নিই, রান্না করতে করতে বা সকালে তো এবার একটা একটা করে রান্নাঘরের কাজকর্ম করতে করতে না বাসন খুঁজে পাবো না। আর বাসন না খুঁজে পেলে বুঝতেই পারছো, যারা ঘরনি তারা তো জানো কতটা অসুবিধা হয় রান্না করতে করতে, বা প্রয়োজনীয় বাসনগুলো যদি হাতের সামনে না পায়। তো সেই জন্য আগে বাসনটা গোছগাছ করে নিলাম। হ্যাঁ, সকালবেলায় তোমার দাদাভাই বাজারেও চলে গিয়েছিল, বাজার করে নিয়ে চলে এসেছে। এইবার আমি সমস্ত সবজি গোছগাছ করে রাখবো, ধোয়ার আছে ধোবো। আর তার সঙ্গে চিকেন নিয়ে এসেছে, তো চিকেনটা আমি এখন ধোবো না, রেখে দিলাম, পরে ধোবো বেসিনে। সবজিগুলো গোছগাছ করে নিয়ে যা যা রান্না আজকে করবো তার সবজিগুলো আমি এইবার কেটে নেব। এখানে দেখো কাঁকরোল কেটেছি, কাঁকরোল ভাজা করবো বলে।
আমার বাড়িতে বন্ধুরা সাধারণত এরকম ধরনের গোটা মাছ সত্যি কথায় আসে না, তার কারণ আমাদের তো বাজার থেকে মাছ কিনে কেটেই নিয়ে আসে, কিন্তু এই মাছগুলো কেনা নয়। তোমার দাদাভাইকে একজন দিয়েছে, ফোন করে ডাকলো সকালবেলা, তো দিয়েছে বলে দেখো আমি কাটতে বসে পড়েছি। 4টে মাছ ছিল, আমি 4টের মধ্যে একটা মাছ যাকে দিয়ে এসেছি, আর বাকিগুলো আমি কেটে নিচ্ছি। তো তিন্নি দেখো বাচ্চা মানুষরা তো দেখবে, আর বিশেষ করে আমার বাড়িতে তো বললাম গোটা মাছ আসেই না, তো বসে বসে দেখছি আমি মাছ কাটছি। আর সত্যি কথা বলতে আমি যে মাছ কাটাতে বিশাল বড় এক্সপার্ট তা কিন্তু না, তবে হ্যাঁ কাজ চালিয়ে নেওয়ার মতো মাছ কিন্তু ভালোভাবেই কাটতে পারি। আগে আরও ভালো কাটতে পারতাম, মানে বিয়ে যখন প্রথম হয়েছিল তখন প্রায় আমার শ্বশুরমশাই কী বলো তো মাছ নিয়ে আসতো, তো মা কাটতো, মায়ের দেখে দেখে আমিও মাকে চাইতাম মা আমাকে দিন না কাটবো বলে, তখন না বেশ শিখে গিয়েছিলাম। তারপরে এই যে আর এখন কাটি না, কাটা মাছই নিয়ে আসে, ওই জন্য না এখন একটু কী বলো তো ভয় লাগে, বটির কাছে মনে হচ্ছে যেন এই হাত যদি কেটে যায়, এই হাত যদি কেটে যায়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক মাছগুলো কেটে আমি দেখো উদ্ধার করে দিয়েছি সমস্ত মাছ। আর এই যে চিকেন রান্না হয় বললাম, চিকেনটা ধুয়ে নিয়েছে, আর মাছের পেটে দেখো ডিম বেরিয়েছে, ডিমটা আজকেই ভেজে নেব। ধুয়ে রেখে দিয়েছি, চিকেনটাও ধোয়া হয়ে গেছে, এবার ম্যারিনেট করে নেব। চিকেনের জন্য মশলা বানিয়েছি, এই যে আদা আর রসুন ছাড়িয়েছি, পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, আর কাঁকরোল ভাজা তোমরা তো দেখলে। তো এই রান্নাবান্নাগুলোই হবে, মাছ আজকে করব না, মায়ের জন্য 1 পিস মাছ ভাজা করব। তো মাছগুলো আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আর আমার না এই ডিপ ফ্রিজের দরজাটা কবেই যে ভেঙে গেছে তার নেই ঠিক। আর এই যে আগের দিন পাখাটা কিনেছিলাম না, যেখানটাতে আমি রান্না করি, গ্যাস ওভেনের ঠিক পাশে লাইন করাই ছিল শুধুমাত্র ফ্যানটা লাগিয়ে দেওয়ার জন্য। তো এই যে তোমার দাদাভাই দেখো ফ্যানটা লাগিয়ে দিল, লাগিয়ে সুইচটা দিয়ে দেখছে যে ফ্যানটা চলছে কিনা। লাইন তো অনেক দিন আগে থেকে যখন ওয়ারিং হয়েছে তখনই করা ছিল, তো ফ্যানটা লাগানো বাকি ছিল। তো দেখো আমি দেখছি যে কতটা স্পিড আছে, ফ্যানটাতে কিন্তু ভীষণ স্পিড আছে। তোমাদেরকে দেখিয়েছিলাম প্যাকেট থেকে যখন বের করি ফ্যানটা, তো এখন একদম চালিয়ে দেখিয়ে দিলাম। আর সকাল থেকে সত্যি এত জল তেষ্টা পাচ্ছে, প্রচণ্ড গরম বুঝতেই পারছো, তো একটু শরবত করে খেয়ে নিলাম। এইবার চিকেনটাও ম্যারিনেট করছি, তার সাথে দেখো কাঁকরোল ভাজাটা বসিয়ে দেবো, আর টুকটাক একটা করে রান্নাবান্নাগুলো শেষ করবো। আর ডিমগুলো এই যে সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে দেখো আমরা 4 জনে 4টে ডিম এখন খেয়ে নেব। এইখানে দেখো বন্ধুরা একটা মাছের গোটা মাথা রেখেছি, ভাজা খাবো। তো ভাজা খাওয়ার জন্য আমি না মাছের মাথা খেতে ভীষণ ভালোবাসি, ওই জন্য একটা মাছের মাথা গোটা রাখলাম। আর আমাদের তো কেটে নিয়ে আসে প্রায় দিনই, তোমার দাদাভাইকে বললেই সে গোটা মাছের মাথা নিয়ে আসে, কিন্তু আজকে যেহেতু নিজে কেটেছি ওই জন্য দেখো একটা মাছের গোটা মাথায় রেখে দিয়েছি, ওইটা ভাজা করে খাবো। আর একটা মাথাও ভেজে নিচ্ছি যদি তোমার দাদাভাই খায়, সেই কারণে। সকাল থেকে হাজার কাজের ফাঁকে দেখো তিন্নির আপেলটা সেদ্ধ করতে বসাতে ভুলেই গেছি। আর সত্যি কথা মাছ কাটতে না একটু সময় লাগে, আর 3টে বড় বড় মাছ ছিল, কেটেছি প্রায় 1.5 ঘন্টার মতো সময় ওখানে আমার চলেই গেছে। তো আপেলটা কেটে দেখো সেদ্ধ করতে বসিয়ে দিলাম, আর এই যে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছটা একটু কম আঁচেতেই সময় নিয়ে ভাজলাম, তার কারণ একটা মাথা তো একদম গোটা আছে, একটু সময় লাগবে ওই জন্য। এইবারে দেখো আমি মাছের ডিমটা যে তোমাদেরকে দেখালাম সেই ডিমটাই ভাজবো, ওই জন্য পেঁয়াজ টমেটো একটু ভালো করে ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপর ডিমটা দিয়ে দেবো। আর ডিমের সাথে যেহেতু মাছের তেলটাও আছে ওই জন্য এরকমভাবেই ভাজছি, তা নাহলে একটু বেসন দিয়ে ডিমটাকে আলাদা করে ভাজলে হতো, কিন্তু তোমার দাদাভাই বললো যে এরকম করেই ভালো লাগবে, ওই জন্য এরকমভাবেই আজকে ভাজলাম। আর ডিম তো খুব একটা বেশি ছিল না, মাছের তেলটাই বেশি ছিল, 3টে মাছের মধ্যে একটা মাছের পেট থেকে ডিম বেরিয়েছিল। আর এইবার আমি চিকেনটা বসিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ আর টমেটো ভেজে নিলাম। চিকেনটা আমি আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে মশলাও রেডি করা আছে আমার, মশলাটা দিয়ে ভালো করে কষে নিয়ে আবার চিকেনটা কষে নেব। সিম্পলভাবে আজকে চিকেনটা রান্না করছি। আর চিকেন মানে তো আমাদের প্রায় 2 দিন 1 দিন ছাড়াই হতে থাকে বাচ্চাদের বাড়ি, তো বুঝতেই পারছো। আর মাছ টাছ তেমন একটা খেতেই চায় না, ডিম চিকেনটা হলে তবু খায়, আর মটন তো মধ্যবিত্ত বাড়িতে ডেলি করা যায় না, চিকেনটা যেমন করা যায়। আর এইখানে দেখো আমি শাড়িতে মার দেবো বলে মার করেছি, কি বলো তো অ্যারারুটের মার করেছি। অ্যারারুটটাকে না ঠান্ডা জলেতে আগে ভালো করে গুলে নিতে হবে, তারপর কড়াতে বসিয়ে মিডিয়াম আঁচেতে কন্টিনিউ নাড়াচাড়া করে কিন্তু অ্যারারুট তৈরি করতে হয়, তা নাহলে আবার দলা পেকে যায়। আর দলা যদি একবার পেকে যায় সেই দলা পাকা আর কিছুতেই যাবে না,
ওই জন্য হচ্ছে অ্যারারুট একটু সাবধানেই করতে হয়। অ্যারারুটটা একদম রেডি হয়ে গেছে, মাঠটা বালতিতে নিয়ে নিলাম ঠান্ডা জলের সাথে। আর এখানে তা করতে করতে চিকেনটাও কষানো হয়ে গেছে, আমি চিকেনটাতে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। আর এই যে দেখো আমি হেয়ার অয়েল মাথায় লাগাবো, ওই জন্য কেশ কিং আর একটা প্যারাশুটের দুটো হেয়ার অয়েল আমি নিয়ে এসেছি, দুটো একসাথে মিক্স করে মাথাতে লাগাবো। আমার স্নান করতে এখনও 1 ঘন্টার মতো সময় আছে। আজকে হচ্ছে যে শ্যাম্পু করব, ওই জন্য শ্যাম্পু করার 1 ঘন্টা আগে আমি তেলটা বেশ ভালো করে মাথাতে লাগিয়ে রেখে তারপর মাথায় শ্যাম্পু করব। আর সত্যি কথা বলতে তেল আমি না মাখতে একদম ভালোবাসি, মানে মেখে আমি থাকতে পারি না। ওই জন্য কী করি বলো তো, স্নান করতে যাওয়ার 1 ঘন্টা আগে মাথাতে যা যা হেয়ার অয়েল থাকে মিলিয়ে মিশিয়ে মাথায় মেখে নিই, তারপর হচ্ছে আমি শ্যাম্পু করি। তেল মাথাতে মেখে আমি রাখতে পারি না, তা বললে এটা নয় যে তেল মাথার প্রয়োজন নেই, প্রয়োজন কিন্তু তেলের আছে। আর তেল হচ্ছে আমাদের চুলের ময়েশ্চারকে ধরে রাখে, মাথার স্ক্যাল্পগুলোকে পরিষ্কার রাখে, চুলের লেন্থ বাড়াতে সাহায্য করে, সেই জন্য তেল কিন্তু অবশ্যই দরকার। তো যারা মেখে রাখতে পারো না, আমি যেমন পারি না মেখে রাখতে, ওই জন্য শ্যাম্পু করার 1 ঘন্টা আগে তেলটা এরকমভাবে মেখে রেখে দিই, তারপরে আমি হচ্ছে শ্যাম্পু করি। তো দেখো মাথায় তেল মেখে নিয়ে এই যে কাপড়গুলো আমি কেচেছি, বলছে কাঁচা হয়নি, শুধুমাত্র ধুয়েছি জল দিয়ে। এগুলো যেহেতু কাঁচা কাপড়ই আছে, শুধু মাড় দিয়ে নেব। তো ভালো করে ধুয়ে নিংড়ে নিয়ে এবার মাড়ে আমি দিয়ে তারপর হচ্ছে শিয়াতিন্নিকে স্নান করাবো। ততক্ষণ মাড়ের মধ্যে ডোবানো থাকবে কাপড়গুলো, তারপরে আমি ভালো করে নিংড়ে নিয়ে হচ্ছে ছাদে মিলবো, তারপরে আমি হচ্ছে স্নান করবো। বুঝতে পারছো আমার তেলটা মোটামুটি মাথাতে অনেকক্ষণই রয়ে যাবে। আমি এবার দেখো কাপড়গুলো নিংড়ে নিচ্ছি, তার ফাঁকে হচ্ছে শিয়াতিন্নি দুজনকে স্নান করানো হয়ে গেছে। আর আমার রান্নাবান্নার কাজও কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু গ্যাস ওভেনটা এখনও মোছা হয়নি। আমি কিন্তু এই কাজগুলো চিকেনটা সেদ্ধ করতে দিয়ে করছিলাম। তো চিকেন একদম কমপ্লিট হয়ে গেছে, দেখো ফাইনাল লুক চিকেনের। ভীষণই টেস্টি হয়েছিল খেতে। আর চিকেনটা আমি নর্মাল এরকমভাবেই বেশিরভাগ দিন রান্নাবান্না করি। টুকটাক কিছু বাসন ধুয়ে নিলাম, সব বাসন তো আর কাকিমার জন্য ফেলে রাখা যায় না, কত বাসন ধোবে বলো, রান্নার বাসন, দুপুরে ভাত খাওয়ার বাসন, কিছু বাসন ধুয়ে নিয়েছি। তারপর গ্যাস ওভেন গ্যাস টেবিলটা ভালো করে মুছে নিয়ে আমি হচ্ছে ছাদে চলে যাব। যে সমস্ত কাপড়গুলো মাড় দিলাম, কিছু চুড়িদার আছে মাড় দিয়েছি, সেইগুলো হচ্ছে মিলতে। আর সুতির শাড়ি জানো তো আমি যখন পরি বেশিরভাগ টাইমটা আমি মাড় দিয়ে পরতেই ভালো লাগে। এমনিই তো সুতির শাড়ি, আবার যদি মাড় না থাকে মনে হয় যেন গায়ের সাথে আমার জড়িয়ে যাচ্ছে। তো আমি একটু মাড় দিয়ে পরতে ভালোবাসি, তবে আয়রন করি না বললাম। দেখো বন্ধুরা, আমার শাড়ি মাড় দেওয়ার শুকনো করতে দেওয়ার সিস্টেমটা এরকম আলনাতে লম্বালম্বিভাবে মেলে দিই, খুব সুন্দর, কিন্তু একদম সমানভাবে কাপড়গুলো ভাঁজ করা যায়, পরার সময়ও বোঝা যায় না। মেঝেতে মেলে দিলেও হয়, কিন্তু মেঝেতে মেলার সময় একজনকে ধরতে লাগে, ধরার মতো আর কাকে এই সময় পাবো বলো। ওই জন্য আলনাতে এরকমভাবে লম্বালম্বি মেলে দিই, সেরকমভাবে আমি দড়িগুলো খাটিয়ে রাখি যাতে করে আমার শাড়িগুলো মাড় দেওয়া যায়। সকালের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলে এবার আমি স্নান করব। সকাল 6টা থেকে 9টার মধ্যে কিভাবে কাজকর্ম শেষ করলাম, যদি ভালো লাগে লাইক করে দিও। আজকের মতো টাটা।